গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি দিনটা শুরু করে ফেলেছি। অনেক সকালে এই দিনটা শুরু করে দিয়েছি। দেখো একটু রেডি শেডি হয়ে গিয়ে বসে গিয়ে কিন্তু ব্রেকফাস্টটা হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর অলরেডি কিন্তু ব্রেকফাস্ট আমি কিছুটা খেয়েই ফেলেছি। দেখো তো তোমরা তো জেনেই গেছো আজকে জানো কটা রুটি দিয়েছে। 2টো রুটি নিয়েছিলাম, মার একটা উঠিয়ে দিল জানো। তো যাই হোক, বললো যে তোর দুপুরবেলায় খাওয়া হবে কি না, দেখতেই পাচ্ছ একটু রেডি শেডি হয়ে গেছি। আর আছে সঙ্গে গরম গরম চা। দাঁড়াও একটু চাটা চুমুক দিয়ে নিই। তো আমার কিন্তু স্নান, পুজো সব কিছু হয়ে গেছে। আজকে তো সন্তোষী মার পুজো। তো দেখো আজকে কিন্তু আমি মার মতন রুটিটাকে রোল করলাম পাকিয়ে পাকিয়ে, আর এই যে চায়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। ঠিক আছে, আজকে আমি আর কোনো তরকারি করতে পারিনি, কারণ আজকে মা ব্রেকফাস্টটা বানিয়েছে। আমি রান্নাঘরে শুধু সকালবেলায় এসেছিলাম, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলে টিফিন করে দিয়েছি। ছেলেকে আজকে আমি সয়াবিনের পোলাও রান্না করে দিয়েছি, তার মধ্যে গাজর টাজর অনেক কিছু ছিল, খুব টেস্টি হয়েছে। কিন্তু যদিও আমি খাইনি, তো মাকে চাখিয়েছিলাম, মাকে বলেছিলাম টেস্ট করে দাও, আর ছেলেকেও একটুখানি টেস্ট করিয়েছিলাম, বললো ভালোই হয়েছে। তো শুক্রবার দিন তো এটার থেকে আমি অনেক দূরে থাকি, বিরত থাকি, যে টেস্টিং করা বা কোনো কিছু ফটাস করে মুখে দিয়ে দেয়া, এগুলো আমি করি না। তো যাই হোক, আর একটা কথা বন্ধুরা, দেখো তো আমি নেল পালিশ পরেছি, এই দেখো না, 2 আঙুলে পরা হয়েছে, আর পরা হয়নি, সুযোগই পাইনি। কেমন হয়েছে এই কালারটা অবশ্যই জানাবে, আর আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই শাড়িটা কিন্তু আমার বাবা আমাকে দিয়েছিল জানো তো, অনেক বছর আগে দিয়েছিল। তো যাই হোক, বাবার সমস্ত জিনিসগুলো আমি সব যত্ন করে রেখে দিয়েছি। শুধু বাবার জিনিসগুলো না, আমার যে কোনো জিনিস আমি সযত্ন করে রেখে দিই। আমার বিয়ের মানে কি বলবো, বিয়ের এখনও কিছু জিনিস কিন্তু এখনও আমার কাছে রয়েছে, যেগুলো আমরা করি আর কি। তো যাই হোক, আর দুঃখের বিষয়, বেনারসি শাড়িটা কিন্তু আমার পোখায় কেটে দিয়েছিল জানো তো। ওটা আর দেখাতে পারবো না তোমাদেরকে কোনো দিনও, কারণ আমার খুব ইচ্ছা ছিল একদিনকে ওটা পরবো, কিন্তু আর দুঃখের বিষয় পরতে পারবো না, কারণ পোকায় ওটা কেটেই দিয়েছে অলরেডি জানো। তো যাই হোক, আমি শাড়িটা পরেছি খুব তাড়াহুড়ো করে। সকাল সকাল উঠে ছেলেকে টিফিন করে দিয়েছি, ছেলে রওনা হয়ে গেছে, আজকে লাস্ট পরীক্ষা ছেলে। তো গেলাম, তারপরে স্নান করে উঠে পুজো টুজো দিয়ে সন্তোষী মার পুজো করলাম। পুজো করতে গেলে অনেক কিছু গোছগাছ আছে, একটু ফুল তুলে নিলাম নিজে। অন্য দিনকে মা গাছ থেকে ফুল তুলে দেয়, কিন্তু আজকে মা রান্নাঘরে ছিল, তার জন্য কিন্তু আমি আর মানে ফুলটা তুলতে পারিনি, মা আমি তুলেছি। তো যাই হোক, ফুল টুল তুলে ঠাকুরের কাজ করতে ভালোই লাগে সত্যি বলছি। তো যাই হোক, রোজ তো আমি সেটা আমার সৌভাগ্যে হয় না সব সময়, কারণ আমি রান্নাঘরের দিকেই ব্যস্ত থাকি, তোমরা সবাই জানো। আর কথা বলতে বলতে কিন্তু দুটো রুটি কিন্তু খেয়েই ফেললাম, 3টে রুটি নিয়ে বসেছিলাম। তো আরেকবারও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কটা রুটি নিয়ে বসেছিলাম, ঠিক আছে? কারণ দেখো, এই দেখো 2টো রুটি হাফ খেয়ে নিয়েছি। আমার সত্যি আর খেতে ইচ্ছা করছে না গো। যদি এখানে একটা বেগুন ভাজা বা একটা তরকারি থাকতো তাহলে কিন্তু আবার মজা লাগতো খেতে, তাই না বলো? তো যাই হোক, আজকে সেটা মা পারেনি। এই দেখো, আবারও কিন্তু দেখিয়ে দিলাম, আমি দেখো 3টে রুটি নিয়েই কিন্তু বসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে খুব তাড়াহুড়ো করে কিন্তু শাড়িটা পরেছি। জানি না কেমন হয়েছে আর কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা যদি বলো তাহলে কিন্তু খুব ভালোই লাগে, ঠিক আছে? তো যাই হোক, टाटा टाटा। अच्छा तो हम चलते हैं, ठीक है, फिर मिलेंगे। तो तब तक के लिए टाटा, गुड बाय।